একাধিক অঙ্গে মারণ রোগের থাবা। এখনো পর্যন্ত শরীরের 4টে অঙ্গে ধরা পড়েছে ক্যান্সার এবং বাদ পড়েছে শরীরের 3টে অঙ্গ। তবুও থেমে নেই তিনি। শারীরিক প্রতিকূলতাকে অতিক্রম করে এগিয়ে এসেছেন মানব সেবায়। নিজের মনের জোর আর কাজ দিয়ে অনন্য নজির সৃষ্টি করেছেন পূর্ব বর্ধমান জেলার এই মহিলা। আজকের প্রতিবেদনে যাকে নিয়ে আলোচনা করা হচ্ছে তিনি পেশায় স্বাস্থ্যকর্মী। দীর্ঘদিন তিনি নিযুক্ত রয়েছেন এই কাজে। সযত্নে প্রতিদিন তিনি তার এই দায়িত্ব পালন করেন। তবে তার এই কর্মজীবন কেবল এই পেশার মধ্যেই সীমাবদ্ধ নেই। চাকরির পাশাপাশি তিনি যে কাজ করেন সেটা জানলে রীতিমতো চমকে যাবেন আপনারাও। এই মহিলার নাম অর্চনা চট্টোপাধ্যায়। তিনি পূর্ব বর্ধমানের গুসকরা শহরের বাসিন্দা। অর্চনা দেবী গুসকরায় একটি স্বাস্থ্য কেন্দ্রে চাকরি করেন। তার এই কাজের বিনিময়ে প্রায় 80,000 টাকা বেতন পান তিনি। তবে বেতনের প্রায় সবটুকুই তিনি খরচ করেন মানব সেবায়। নিজের প্রাপ্ত বেতন দান করে দেন দুস্থ মানুষদের প্রয়োজনে। এছাড়াও তিনি সাহায্য করেন পড়ুয়া রোগী সহ বহু সাধারণ মানুষকে। তবে অর্চনা দেবীর এহেন উদ্যোগ কেন, কী কারণ রয়েছে এর পিছনে, চলুন দেখে নেওয়া যাক। আমি ছোটো থেকে বাবার অভাবটাকে প্রচণ্ড পরিমাণে ফিল করেছি। আমি ক্লাস 5-6-এ পড়তে আমি বাবার সাথে কাজ করেছি। আমাদের চায়ের দোকান ছিল, মিষ্টির দোকান ছিল, মানে চায়ের কাপও ধুয়েছি, সাইকেলের দোকান ছিল, সাইকেলের লিক সারিয়েছি। তখনকার দিনে 10 পয়সা পাম্প করলে 10টা পয়সা দিত, সেটাও করেছি। বাবার সাথে মাঠে ভাত নিয়ে গেছি, প্রয়োজনে জমিতে ধান চাষও করেছি। আমি পড়াশোনায় প্রচণ্ড ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলাম, মানে কোনোদিন জীবনে সেকেন্ড হয়নি। তা ছোটো থেকে পড়াশোনায় ভালো ছিলাম। আমার বাবা যদি পয়সা থাকতো আমাকে ডাক্তারিও পড়াতে পারত। কিন্তু আমি মানে এত মানুষের অভাবটাকে ফিল করেছি। আমার নিজের অভাব দেওয়া প্রচুর, তখন তো মানে এখনকার মতো তখন তো ছিল না। তখন মানুষকে মানে কি বলবো, মানে একটা তাল পড়লেও ছুঁড়ে কুড়াতে আসতো যে তালের আঁটিটা খেয়েও কী করে দিন পার করা যায়। আমরা তো ধরুন সেই যুগের মানুষ, এখন 60 বছর বয়স হয়ে গেল। আমরা তো সেই কষ্টটা চোখে দেখেছি, যার জন্য আমি মানে প্রথম থেকেই মানে একদম মানে গরিব মানুষ দেখলে আমার চোখ দিয়ে জল বেরিয়ে যেত। আমার বাড়িতে যদি মানে 2 দিনকার ভাতে চাল থাকতো, আমি লুকিয়ে লুকিয়ে আছে চালে আমরা অন্যজনকে দিয়ে চলে আসতাম। এই মানে এরকম ধরনের আমার মানসিকতাটা তৈরি হয়েছিল। আর শুধু মনে হতো কি, আমি কোনো রকম একটু বড় হয়ে যাই, একটু চাকরি করি, আমি শুধু এই অসহায় মানুষগুলোর জন্য কিছু কাজ করব। সেটাই আমার অনুপ্রেরণা। জানা যায় 2012 সালে অর্চনা দেবীর জরায়ুতে প্রথম ক্যান্সার ধরা পড়ে। তারপর 2015 সালে প্লিহায় ক্যান্সার ধরা পড়ে। পরবর্তীতে আবার 2022 সালে লিভার এবং কিডনিতে অর্চনা দেবীর ক্যান্সার ধরা পড়ে। এখনও পর্যন্ত তিনি 16টা কেমো নিয়েছেন। তবে নিজে ক্যান্সার আক্রান্ত হলেও তার মনের জোর ব্যাপক। এখনও নিয়মিত তিনি স্বাস্থ্যকেন্দ্রে যান। সেখানে গিয়েও রোগীদের তিনি পরিষেবা প্রদান করেন। অর্চনা দেবীকে তার রোগীরাও চরম ভালোবাসেন। তবে শুধু রোগীরা নয়, অর্চনা দেবীকে ভালোবাসেন, শ্রদ্ধা করেন গুসকরা শহর সহ শহর লাগোয়া বহু মানুষ। বহুজনকে তিনি বিভিন্ন রকমভাবে সাহায্য করেন। কারো টাকার দরকার হলে, ওষুধ অথবা খাবারের প্রয়োজন পড়লে হাসি মুখে সবটা দিয়ে আসেন তিনি। এক কথায় সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন অর্চনা দেবী। এই প্রসঙ্গে রাহুল শর্মা নামে গুসকরা শহরের এক বাসিন্দা বলেন, তিনিও একটা সময় অর্চনা দেবীর কাছে অনেক সাহায্য পেয়েছেন। তিনি বলেন, শুধু আমাদের না, আমাদের মতো অনেকজন আছে যাদেরকে উনি অনেক হেল্প করেছেন। যেমন ধরুন, আমার বাবারই 2013 সালে যখন স্ট্রোকটা হয়, তখন আমার বয়স প্রায় 17-18 বছর। তো আমার ভাই ছিল, আমার মা, 4 জন ফ্যামিলির মধ্যে। এবার সেই পজিশনটা খুব একটা, মানে কি বলবো আপনাকে, বুঝতেই পারছেন যে কীরকম একটা ফ্যামিলি হতে পারে, যে মেন যে ইনকাম করে সে যদি বসে যায়। তো আস্তে আস্তে তখন সেই টাইমে আমি মোটামুটি এখানে থাকতাম না, আমাকে জবের জন্য আমি বাইরে চলে যাই। সেই টাইমে বড় মা আমাদের বাড়ির অনেক কিছু মানে এমনকি ফাইন্যান্সিয়ালিও আমাদেরকে অনেক কিছু হেল্প করেছেন, ঠিক আছে। তার সাথে সাথে যতটা পাশে থাকা যায়, মেডিকেলি বা বাবার আশেপাশে থাকা যায়, সব করেছেন। আর আমার না আরও অনেকজন আছে যার সাথে করেন তিনি এরকম। অর্চনা চট্টোপাধ্যায় মাসে বেতন পান প্রায় 80,000 টাকা। বয়সও হয়েছে প্রায় 60-এর কাছাকাছি। পরিবারে রয়েছে স্বামী, মেয়ে, ছেলে, বৌমা এবং নাতনি। বর্তমানে তিনি যে টাকা বেতন পান সেই টাকা দিয়ে ইচ্ছে করলে শেষ জীবন তিনি রাজকীয়ভাবে কাটাতে পারতেন। তবে তা তিনি করেননি। সকলের আনন্দেই যেন আনন্দ পান তিনি। প্রাপ্ত বেতনের প্রায় সবটাই বিলিয়ে দেন। এই ধরনের কাজ করার জন্য তাকে বাড়িতেও অনেক কথা শুনতে হয়েছে প্রথম দিকে। তবে পরিবারের সদস্যরাও এখন অর্চনা দেবীকে এই কাজে বাধা দেন না। যতটা পারেন তারাও সাহায্য করেন। এই প্রসঙ্গে অর্চনা দেবীর মেয়ে শতভিসা চট্টোপাধ্যায় বলেন, এরকম কি কখনো মনে হয়েছে যে তুমি কষ্ট করে চাকরি
করছো, তুমি পয়সা অর্জন করছো, সেটা সাধারণ মানুষের জন্য কেন দিয়ে দেবে, এরকম কি কখনো মনে হয়েছে? আগে মনে হতো, যখন ছোট ছিলাম তখন মনে হতো যে মানে কিভাবে একটা মানুষ নিজে এত কষ্ট করে রোজগার করে পরের জন্য দিয়ে দিতে পারে, এটা মনে হতো। আমি বলেওছি অনেকবার। তারপরে আমার বয়স বাড়ার সাথে সাথে যখন বুঝতে শিখেছি তখন আর কিছু বলিনি, আর কিছু মনেও হয়নি সেভাবে। হ্যাঁ, আমি তো এখন আপাতত চাকরি করি না, কিন্তু যতটুকু মেন্টালি যতটুকু সাপোর্ট করা যায় ততটুকু করি। নিজে ক্যান্সারের রোগী হয়েও হাসি মুখে সাহস যোগান অন্য রোগীদের। অন্যের আনন্দে তিনি আনন্দ পান। দুস্থদের পাশে দাঁড়ানোই যেন মূল ধর্ম অর্চনা দেবীর। অর্চনা চট্টোপাধ্যায় জানিয়েছেন তিনি আগামী দিনেও এই ধরনের কাজ চালিয়ে যাবেন। পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরী, লোকাল 18 বাংলা।